আর এরই পাশাপাশি যে গুরুত্বপূর্ণ খবর দিয়ে নজর রাখবো, মহেশতলার আজ পড়েছে এবার বিধানসভাতে মুলতবি প্রস্তাব জমা বিজেপির পরিষদীয় দলের। পরপর দুটি মুলতবি প্রস্তাব আনলো বিজেপি। মহেশতলার আজ এবার বিধানসভায় মুলতবি প্রস্তাব জমা বিজেপির পরিষদীয় দলের। পরপর দুটি মুলতবি প্রস্তাব আনলো বিজেপি। স্পিকার বলছেন বিচারাধীন বিষয়, এটা নিয়ে আলোচনা করা যাবে না এবং তারপরেই ওয়েলে নেমে কার্যত বিক্ষোভ বিজেপি বিধায়কদের। স্পিকারের সামনে গিয়ে ওয়েলে নেমে প্রতিবাদ বিজেপির। কি বলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শোনাই আপনাদের। জমা দিয়েছি। এর আগে আমাদের সিদ্ধান্ত ছিল হরগোবিন্দ দাস, চন্দন দাস, জুলিয়ান শামসেরগঞ্জ মুথাবাড়ি নিয়ে আনা, সেটাও জমা হয়েছে। গতকাল রবীন্দ্রনগর থানায় যাওয়া হয়েছে, সেটাও জমা হয়েছে। বাকিটা বিধানসভা 12টার পরে দেখতে পাবো। হাওড়ার সরস্বতী ব্রিজের নিচেতে রাস্তার দাবিতে আমি একটু রাস্তাটাকে দেখাতে বলবো। এই যে খানাখন্দে ভরা যে রাস্তা, সেই রাস্তার দাবিতে এলাকার মানুষজনেরা রাস্তা অবরোধ করে দাঁড় করেছে। কারণ দীর্ঘদিন ধরে এই রাস্তা অবরোধ, এই রাস্তা একেবারে ভাঙাচোরা অবস্থা। তার ফলেতে নিত্যযাত্রী সহ সকলেরই অসুবিধা হচ্ছে। বড় বড় গর্ত, বর্ষা সামনেই এবং তার ফলেতে জল জমে যাচ্ছে এবং যে কোনো সময় সেই রাস্তায় জল জমে রয়েছে। যেই রাস্তা অতি শীঘ্রই যাতে মেরামত হয় বা সুন্দরভাবে মানুষ যাতায়াত করতে পারে। নিত্যদিন এই রাস্তা দিয়ে তাদেরকে যেতে পারা যাচ্ছে না, তারা যেতে পারছে না। ন্যাশনাল ফ্ল্যাগ নিয়ে রাস্তা অবরোধ করেছে এবং রাস্তা তৈরির দাবিতে তারা এই রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছে। হাওড়া থেকে প্রসেনজিৎ অধিকারী রিপোর্ট, রিপাবলিক বাংলা। চেনেন এদেরকে, পরিচিত? না না, কেউ চেনাশোনা লোক নেই, এখানকার লোকই নেই কেউ, সব বাইরে থেকে। সব বাইরে থেকে। কেকের দোকান থেকে পেটি পেটি কেক বার করা হয় এবং সেই কেকগুলো লুট করার পর খালি বক্সগুলো এইভাবে ছড়িয়ে ছিটিয়ে ফেলে রেখে গেছে। গতকাল দুষ্কৃতীদের তাণ্ডবে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয় মহেশতলার রবীন্দ্রনগর এলাকায়। আজ সেই এলাকায় পরিদর্শন করতে যাচ্ছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এই সমস্ত আপডেট নিয়ে এখনই ফিরবে একটা ছোট্ট বিরতির পরে। প্রত্যেকে নজর রাখবেন শুধুমাত্র রিপাবলিক বাংলার পর্দায়।